এটা হচ্ছে বর্তমানে ফেসবুকের সবচেয়ে ভাইরাল হওয়া সেই বাইকটা। এই বাইকটা আমাদের সার্ভিস সেন্টারে আসছে। আমি খুব টেনশনে আছি, খুব টেনশন। আমরা যে প্রবলেমগুলো পাইছি এগুলো নিয়ে কাজ করতেছি। সবাই দোয়া রাখেন ইজ্জতটা যেন থাকে। ভাইরা আছে, খুব টেনশন আমার টেনশনে যে ঘাম বের হচ্ছে দেখেন। তা আমাদের রুবায়ের বাবা ইজ্জত রাখিস, খুব মন দিয়ে কাজ করতেছে। বাকিটা কাজ শেষ হোক, দোয়া করে ইজ্জতটা যাতে ভাইরাল হতে চাই না, কাজ দিয়ে ভাইরাল হতে চাই। দেখা যাক নেক্সট কী হয়। বাইকটা আমরা সার্ভিস করছি, এখন আমাদের 2 ভাইরাল বাইক টেস্ট রাইডে যাচ্ছে। ভাই টেস্ট রাইড দিয়ে আসেন, ফার্স্ট সার্ভিসিংয়ের রিভিউটা দেন আরও কাজ আছে, আপনি শেষ করেন। এই আপনি তো রাইড দিলেন, রাইড দিয়ে মানে যে হতাশা ছিল, আমি জানি এখনও আপনার হতাশা পরিপূর্ণ হয় নাই, বাট অনেকটা সমস্যাই সমাধান হয়ে গেছে। আমি প্রথম ইনিশিয়াল পিক আপটা একটু কম পাইছি, বাট ওই দিক থেকে ঘুরে আসার সময় সব কিছু ঠিকঠাক, মানে পিক আপ ঠিকঠাক মতো নিচ্ছে, বন্ধ হয় নাই। আরপিএমও চালানোর সময় ঠিক ছিল। আইসা এখানে আইডিয়ালে যখন চালাইছি তখনও ঠিক ছিল। ইনিশিয়ালি যখন আইডিয়াল আরপিএম দেখছি তখন এটা 1500 থেকে একটু নিচে ছিল, 1200 ছিল। আশা করি যে এখন স্ক্যান করবে, এখন আমরা বাকিটা কাজ করব। স্ক্যান করে ওটা অ্যাডজাস্ট করে দিলে, আরপিএমটা অ্যাডজাস্ট করে দিলে আমার মনে হয়, আমি আশা করতেছি যে হোন্ডা সেলস পয়েন্ট থেকে ভালো একটা সার্ভিস পাচ্ছি। আশা করি এই সমস্যা আর হবে না। আর রিভিউ দেখে হয়তো এনএক্সের এই সমস্যা, এটা এখন জাতীয় সমস্যাতে পরিণত হয়েছে, অনেকেই সমস্যা ফেস করতেছে। আশা করি এরপর থেকে বাকি যারা এনএক্সের যারা আছে অন্যান্য শোরুমে যারা ভালো সার্ভিস পাচ্ছে না, ওরা এখানে আসলে এই সমস্যার সমাধান হোন্ডা সেলস পয়েন্ট থেকে হয়ে যাবে। তো জাস্ট একটু অপেক্ষা করেন, একটু রিভিউর জন্য অপেক্ষা করেন, আমরা চালাই, একদিন পরেই আপনার খুব সুন্দর একটা পুরা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই যে নায়ক ফোনে ব্যস্ত আছে, নায়ক পরে বলবে। এই সে এনএক্স, আমরা আলহামদুলিল্লাহ কাজ শেষ করছি। এখন ভাইরা 2 দিন চালাবে। ভাইকে আমি বলে দিছি যে ভাই প্রবলেম সলভ না হলে আপনাকে আরও 15 বার সার্ভিস দিব। আর ভাইরে তো সবাই চিনেন, সেলিব্রিটি মানুষ, ভাই আপনি কি চালাইছেন এখন? আচ্ছা হ্যাঁ, বাইকটা চালাইছি অ্যান্ড বাইকটা আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, বাট বেশ কিছু কমপ্লেনও আছে। সেটা যেখান থেকে সারাইছি ওইখানে না, বাট ওভারঅল একটা কমপ্লেন আছে, সেটা আমি পরে বলতেছি। তো যে প্রবলেমগুলো ছিল, যে থ্রোটল রেসপন্স ভালো মতো পাচ্ছিল না, ইঞ্জিন নকিং, ঠিক আছে, তারপর বন্ধ হয়ে যাচ্ছিল, এই ধরনের নানান প্রবলেম ছিল। বাট ওই ধরনের প্রবলেমগুলো থেকে ইনিশিয়ালি আমি মুক্ত পাইছি। এর কারণ হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি এইখানে আসার পরে আমি কি প্রবলেম বলছি, আমার প্রবলেমগুলো তারা শুনছে এবং আমার প্রবলেমগুলো অনুযায়ী তারা স্টেপ নিছে, ওই কাজগুলো করছে। বাট প্রিভিয়াস জায়গায় তারা শুনতে চায় না, তারাই সব কিছু সব জানতা শমশের। সো যার কারণেই হচ্ছে গিয়ে তেলের গন্ধের কারণে গাড়ির লাইট জ্বলে না, পিছনে সাসপেনশন বসে গেছে, নানান রকম ভাই, মানে আজগুবি এয়ার ফিল্টার চেঞ্জ করাইছে, 1800 টাকা বিল ধরাইছে। কিন্তু আমি যে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো বলছি, এই প্রবলেমগুলো কিছুই ধরে নাই। হ্যাঁ, ইভেন তাদের কাছে অ্যাকচুয়ালি যে মানে যে ডিজিটাল যে জিনিসগুলো আছে তাদের চেক করবে, স্ক্যান করার জন্য, সেগুলো কিছুই নাই। পরে আমরা প্রেশার দেওয়ার পরে তারা বলছে কি ভাই আমাদের আসলে এগুলা নাই। সো আসলে হোন্ডা কোম্পানির উচিত যে যাদেরকে ডিলারশিপ দিবে তাদেরকে অ্যাকচুয়ালি দেখা, যে অ্যাকচুয়ালি তারা এই হোন্ডার কাস্টমারদেরকে অ্যাকচুয়ালি স্যাটিসফাইড করতে পারবে কিনা, এইটুকুই জাস্ট বলা। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপাতত এখন পর্যন্ত আমি চালাইলাম, আমার যে প্রবলেমগুলো ছিল এগুলো এখন নাই। আমি আপনাকে বলবো যে আপনি 2 দিন কন্টিনিউ চালান। আমি 2 দিন চালাবো, 2 দিন চালানোর পরে যদি সেম প্রবলেম পাই, আমি এখানে ইঞ্জিনিয়ার আসছেন, হোন্ডার সম্মানিত ইঞ্জিনিয়ার এবং আমাদের ভাই ব্রাদাররা আছেন, তারা খুব ভালো আপ্যায়ন করেছেন, আমাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছেন এবং আমরা যা যা বলছি আমাদের প্রবলেম সর্বোচ্চ চেষ্টা করছেন যে এটা প্রবলেম সলভ করার জন্য, সবগুলোই কাজ ঠিকঠাক মতো করেছেন। এখন পর্যন্ত সব কিছু সলভ। আমি আশা করব এবং দোয়া করব যেন এই প্রবলেমগুলো আর না আসে এবং এই যেই প্রবলেমগুলো আমরা ফেস করছি এটা এনএক্সের সবাই মোটামুটি ফেস করতেছে। আশা করা যায় যে ভালো একটা রিভিউ আমরা দিতে পারবো এবং এরপরে এনএক্সের যারা কাস্টমার আছে ওরা এখানে আসবে এবং এখানকার যে সম্মানিত যারা টেকনিশিয়ান আছে ওনাদের মাধ্যমে এই কাজগুলো করে হোন্ডার এনএক্সের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার, এখন যে ভাই যেই ব্যক্তি বগুড়ায় আছে, যে রাজশাহী আছে, সে কি আপনার কাছে এই সমস্যা নিয়ে এই ঠেলতে আসবে? এটা হোন্ডার একটু উচিত না, আমি বলবো যে হোন্ডা এদিকে মন দেওয়া উচিত, হোন্ডা প্রাইভেট লিমিটেড। আমার মনে হয় যে হোন্ডার উচিত যে সবাইকে মোটামুটি 7 দিন কাজকর্ম বন্ধ রাখা, সেল বন্ধ রাখা, ভাই এইখানে এসে টেকনিশিয়ানদের একটু মানে শিখান যে আসলে এই কাজগুলো করতে হয়, আপনারা শিখান। তারপর হচ্ছে গিয়ে বাইক তো এমনি বিক্রি করবে, হোন্ডার ইঞ্জিন ফার্স্ট ক্লাস ইঞ্জিন, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। সো আফটার সেলস সার্ভিস যদি অন্যান্য কোম্পানির দিকে ফোকাস করেন, ওইভাবে করার চেষ্টা করেন, না হলে মানুষের আসলে এত টাকা দিয়ে বাইক কিনা আফটার সেলস সার্ভিস না পাইলে এইটা আসলে সমাধান হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক উপদেশ, এটা আমরা আশা করি হোন্ডার কাছে পৌঁছাবো।
তবে ভাইরাল হইতে পারি না এখনও, যেটা হচ্ছে ভাইরা খুশি থাকলে আমরা খুশি। ইনশাল্লাহ ভাই 2 দিন রাইড করবে, 2 দিন পর ভাই থেকে আমরা রিভিউ নিব। আমি কল দিব ভাইকে, হোন্ডা সেলস পয়েন্ট উত্তর। আপনার যে কোনো ইস্যু আমরা আছি। আসসালামু আলাইকুম।